আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে শেয়ার করব সাউথ কোরিয়াতে আসার পরে স্টুডেন্ট ভিসায় আপনি অ্যাকচুয়ালি কতদিন থাকতে পারবেন। মানে আমিও স্টুডেন্ট ভিসায় সাউথ কোরিয়াতে এসেছি, আর আসার পরে এখন পর্যন্ত আমার প্রায় 5 বছর হয়ে গেছে। অ্যাকচুয়ালি কতদিন অ্যাকচুয়ালি থাকা যায় আপনার ভিসা অবস্থায়, এরপরে কতদিন অ্যাকচুয়ালি। সো এই টপিকটা নিয়েই আজকের এই ভিডিওটি, সো দেখতে থাকুন। সাউথ কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় আসার পরে ইউজুয়ালি সবচেয়ে বেশি স্টুডেন্ট আসছে আর কি মাস্টার্সে, কিন্তু এখন যেহেতু 2015 সালের পর থেকে প্রচুর স্টুডেন্ট ব্যাচেলর করার জন্য আসতেছে। ইভেন আমি নিজেও কিন্তু ব্যাচেলর করার জন্যই সাউথ কোরিয়াতে এসেছিলাম। সো এখন প্রচুর স্টুডেন্ট আসতেছে এইচএসসির পরপরই ব্যাচেলর কোর্সের করার জন্য। আর অ্যাকচুয়ালি এদের জন্য এটা বেস্ট অপশন, কারণ এরা সাউথ কোরিয়া এক্সপ্লোর করার প্রচুর সময় পায়। আপনার ব্যাচেলরের 4 বছর, তারপরে মাস্টার্সের 2 বছর, এখানে কিন্তু 6 বছর হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু একটা লং টাইম। আমারই দেখুন না, অলরেডি 5 বছর সাউথ কোরিয়াতে হয়ে গেছে। সো এই জন্য এদের একটা বড় একটা সময় থাকে যে সাউথ কোরিয়ায় আসার পরে ভাষাটা শেখার। আর এটা কিন্তু নেক্সট টাইমে পিআর পাওয়ার জন্য বা পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়ার জন্য অনেক বেশি কাজে লাগে। আগে যারা আসতো এরা মেইনলি মাস্টার্স এবং পিএইচডি কোর্স করার জন্য আসতো। সো এদের থাকার ডিউরেশনটা 2 বছর এরকম, 4 বছর, ইভেন 5 বছরও কিন্তু হইতো না। সো এরপরে দেখা যাইতো যে এই যে স্টাডি পারপাজে বা কিতে এত বেশি কোরিয়ানও শেখা হইতো না। সো পিআর পাওয়ার যে মেইন রিকোয়ারমেন্ট ওইটাও ফুলফিল করা হইতো না। সো এখন যেটা মানে আমাদের যারা ব্যাচেলরে আসতেছে এরা কিন্তু দেখা যাচ্ছে প্রথম থেকেই প্রায় 4 বছর এখানে ব্যাচেলর কোর্স করার পরে আরও 2 বছর মাস্টার্স করতেছে। সো মানে স্টাডি লাইফটা অলমোস্ট 6 বছরের মধ্যে মিনিমাম হয়ে যেতেছে। সো এটা একটা বিগ অ্যামাউন্ট। আর বলা যায় যেটা D10 ভিসা, যেটা অনেকেই জানতে চান অ্যাকচুয়ালি পড়াশোনা শেষ করার পরে সাথে সাথে মানে ভিসা ক্যাটাগরিটা কী হয়, কোরিয়া কি আমাকে বের করে দিবে বা নেক্সট আর কি স্টেপটা কি। সো কোরিয়াতে ব্যাচেলর আপনি যে সময় শেষ করবেন অথবা আপনি যখন মাস্টার্স শেষ করবেন, আপনার স্টাডি শেষ করার পরেই একটা ডিউরেশন থাকে। এই ডিউরেশনটা আপনি কিন্তু কোনো অর্গানাইজেশনের আন্ডারে আপনি না। যেমন কোরিয়াতে আপনি থাকতে হলে আপনার যে কোনো একটা অর্গানাইজেশনের আন্ডারে থাকাটা বাধ্যতামূলক। আমি সাপোজ আমরা যারা আসতেছি আমরা একটা ইউনিভার্সিটির আন্ডারে আছি, যারা মাস্টার্সে আর কি আসে, পিএইচডিতে আসে। সো সবাই অ্যাকচুয়ালি কারো না কারো আন্ডারে থাকে। যারা ওয়ার্ক ভিসায় আসতেছে ওর কোম্পানিতে আসতেছে, যে কোনো ব্যবসায়িক মাধ্যম, সবারই একটা পারপোজ থাকে। সো এই পারপোজটা কিন্তু যারা পাশ করে বের হয়ে যায়, সাপোজ আমি আমার ব্যাচেলর করা ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছি, ওর সাথে আমার সম্পর্কটা শেষ। সো আমার এই যে আমার ইন বিটুইন যে টাইমটা আমি কিন্তু কারো আন্ডারে না। সো ওই আন্ডারের ভিসাটা হলো D10 ভিসা। D10 ভিসা 6 মাসের একটি ভিসা, যে ভিসাটাকে বলে অ্যাকচুয়ালি জব সার্চিং ভিসা। আপনি কোনো প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পরেই এই ভিসাটা পেতে পারেন। আর এই ভিসাটা পাওয়া কিছুই না, জাস্ট ইমিগ্রেশনে গেলেই অ্যাপ্লাই করলেই দিয়ে দেয়, তেমন কোনো ডিফিকাল্ট না। আর D10 ভিসার কি হইলো কি, আপনি এর ভিতরে আপনি সাপোজ মাস্টার্সে অ্যাপ্লাই করবেন, পিএইচডিতে অ্যাপ্লাই করবেন, অথবা জবে অ্যাপ্লাই করবেন, যাই করেন এই ভিসার আন্ডারে থেকে করতে হবে। যখনই আপনি জব পেয়ে যাবেন, সাপোজ আপনি জব ভিসায় ট্রান্সফার হইলেন, আপনি মাস্টার্সে যেমন আমি মাস্টার্সে ট্রান্সফার হয়েছি, তারপরে কেউ পিএইচডিতে ট্রান্সফার হওয়ার সাথে সাথেই আপনার ভিসা ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে যাবে। আর যেহেতু আমি ব্যাচেলর কমপ্লিট করার পরে আমি আর গ্যাপ নেই সাথে সাথেই মাস্টার্সে অ্যাপ্লাই করছি। সো আমার D10 ভিসায় যাওয়া লাগে নাই। সো যারা D10 ভিসায় যাবে তারা 6 মাস করে ভিসা পাবে। আর 6 মাসের মধ্যে যদি আপনি জব না পান আরও 6 মাস নেবেন, আরও 6 মাস, এইরকম আপনি টোটাল 2 বছর D10 ভিসায় থাকতে পারবেন। এই হলো স্ট্যাটাস। 2 বছর পরে এর ভিতরে আপনার কিছু একটা করতে হবে, কারণ আপনাকে সাউথ কোরিয়া 2 বছর হাইয়েস্ট আপনাকে থাকতে দিবে D10 ভিসায়। এর ভিতরে আপনি যদি কোনো জবও না পান, কোনো কিছুতে চান্সও না পান, আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। সো আর আমি এটা কোনো কেস দেখি নাই অ্যাকচুয়ালি। এর ভিতরেই কেউ না কেউ হয় মাস্টার্স পিএইচডিতে ভর্তি হয়ে যায় অথবা জব করে। আর
সাউথ কোরিয়াতে আপনি যদি পিআর পাইতে চান তাইলে কিন্তু আমাদের মতো যারা স্টুডেন্ট আছে একটাই অপশন হলো, যেটা মানে আপনি যদি লিগালি কি করতে চান তো 80 পয়েন্ট লাগে। সো কেউ যদি ব্যাচেলর করে মাস্টার্স করে তারপর একটা জব করে আর কি, এদের জন্য খুবই সহজ এই 80 পয়েন্ট জোগাড় করা আর পিআর পাওয়া। সো যাদের মধ্যে ভুল ধারণা আছে যে সাউথ কোরিয়ায় পিআর পাওয়া অনেক কঠিন, এটা কিন্তু মোটেও সত্য না। ইউজুয়ালি আগে যারা আসছে শুধু মাস্টার্স পিএইচডির জন্য তাদের জন্য কঠিন, কিন্তু যারা ব্যাচেলর কোর্সের জন্য আসতেছে তাদের জন্য মোটামুটি এই জিনিসটা অনেক ইজি হয়ে গেছে। কারণ আমরা কিন্তু যদি পিএইচডি পর্যন্ত কেউ পড়াশোনা করে অলমোস্ট 8 থেকে 10 বছরের একটা মানে স্টাডি লাইফ সাউথ কোরিয়াতে, এটা করার পরে পিআর পাওয়াটা অনেক ইজি হয়ে যায়। ইভেন আমার সত্যি কথা বলতে কি, আমি যদি মাস্টার্স শেষ করে একটা জব পাই আমার কিন্তু 80+ আমার স্কোর হয়ে যাবে। সো 80+ স্কোর মানে কিন্তু আমি আমার পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবো আর ইনশাল্লাহ পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারবো সাউথ কোরিয়ার। সো এটা কিন্তু অনেক সহজ। এই বিষয়ে যদি আপনাদের আরও যদি কোয়েশ্চেন থাকে যে D10 ভিসা বা কতদিন আমরা থাকতে পারবো এই রিলেটেড যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা আর কি ঝটপট করে ফেলুন কমেন্ট সেকশনে। কারণ আমি নেক্সট যেটা ভিডিও টপিকটা বেস করে বানাবো সেটা হলো কিভাবে পিআর পেতে হয়। কারণ এই ভিডিওতে আমি ওইটা নিয়ে আলোচনা করতেছি না, এটাতে শুধু টেম্পোরারি যেগুলো ভিসা আছে যেমন D2 হলো ব্যাচেলরদের জন্য, D2 এটা এটা হলো 4 বছরের একটা ভিসা, যারা ব্যাচেলরে আসে এদেরকে দেওয়া হয়। তারপরে D2-3 এটা আমাদের জন্য মাস্টার্সের, আমরা 2 বছরের ভিসা পাই। পিএইচডিটা আমি শিওর না, মেবি D2-4 এটাকে বলে, ওইটাও কিন্তু পিএইচডিটাও অলমোস্ট 4 বছরের। সো টোটাল এখানে আপনি 10 বছর কাটায় দিতেছেন। আর D10 কথা তো বললাম, ডিটা আর কি D10 হলো গিয়ে আপনার জব সার্চিং ভিসা, ওইটা হলো 6 মাস করে 2 বছরের। সো এই ছিল মোটামুটি টেম্পোরারি যেগুলো ভিসা, এগুলো ভিসাও মানে খুবই ভালো ভিসা, আপনি সব কিছুই করতে পারবেন। আর D10 ভিসাতে যেহেতু জব সার্চিং ভিসা, ওইটাতে আপনি জব করতে পারবেন না, মানে জব করা অবস্থায় অ্যাকচুয়ালি ভিসা থাকা যায় না। আপনি যদি কি করেন আর কি জব পেয়ে যান তাইলে আপনার ভিসা ক্যাটাগরিটা চেঞ্জ করতে হয়। সো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। In a place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way, had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily, it's how I pass time, no opinions safely, it's how I understand what I